আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমরা এই ভিডিওতে দেখতে যাচ্ছি যে ইতালির ইউনিভার্সিটি অফ বলোনিয়া, যেটা একটা পাবলিক ইউনিভার্সিটি, সেখানে আমরা কিভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবো খুব ইজিলি, ঘরে বসেই, কোনো এজেন্সির হেল্প ছাড়াই। তো শুরুতে আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে অফ বলোনিয়ার ওয়েবসাইটে চলে আসলাম। এখন এখানে কতগুলো ইন্টারফেস দেখতে পারতেছি আমরা। ইউনিভার্সিটি অফ বলোনিয়ার অফিসিয়াল পেজ, স্টুডেন্টই অনলাইন, যেটা হচ্ছে আপনার নিজের প্রোফাইল আপনি খুলবেন, যেটাকে আপনার স্টুডেন্ট পোর্টালও বলি। এবং এখানে টিউশন ফি এবং সেকেন্ড সাইকেল ডিগ্রি, যেটা হচ্ছে মাস্টার্সের জন্য, ও আপনার পছন্দের কোর্সটা চুজ করতে পারবেন এখান থেকে। সো আমরা মূলত সেকেন্ড সাইকেল ডিগ্রি বা মাস্টার্সের জন্য আজকে অ্যাপ্লিকেশনটা করব। মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে এখানে চলে যেতে হবে। তো আপনার ডিপার্টমেন্ট অনুযায়ী এগ্রিকালচার, ইকোনমিক, এডুকেশন, ইঞ্জিনিয়ারিং, হিউম্যানিটিস, ল্যাঙ্গুয়েজ, ল, মেডিসিন, আপনি আপনার পছন্দ মতো কোর্সটা এখানে চুজ করতেন। অনেকগুলো ডিপার্টমেন্টের মাস্টার্স কোর্সগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা মূলত মেডিসিন দেখতেছি, লতে আমরা অ্যাপ্লাই করব, যেহেতু আমরা আজকে ল এর মাস্টার্স কোর্সটা অ্যাপ্লাই করব। সেখানে আমরা এটাই দেখতেছি। আপনারা এছাড়া অন্যগুলোর, ধরেন এগ্রিকালচারের আপনি যেই সাইটটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, ধরেন ফুড অ্যান্ড সেফটি অ্যান্ড ফুড রিস্ক ম্যানেজমেন্ট, যারা ফুড নিয়ে পড়াশোনা করছে, তারা ধরেন এটা যদি অ্যাপ্লাই করতে চান, তো ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করলে কিন্তু আপনারা এই পেজটা পেয়ে যাবেন, যেখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশে দেওয়া আছে, ইংলিশ কোর্স অবভিয়াসলি। এবার এটা হচ্ছে প্রোগ্রামের কোড। তো ইন্টারন্যাশনাল প্রোগ্রামে আপনি এখানে এন্টারলি ইন ইংলিশে পড়তে পারবেন। ওপেন অ্যাক্সেস, প্লেস অফ টিচিং এই কয়টা ক্যাম্পাসে আপনারা এই কোর্সটা আপনি এই যে কোনো একটা ক্যাম্পাসে নিতে পারেন। তো এই এখানের টোটাল বিষয়। অ্যান্ড আপনি এখানে হাউ টু এনরোলে গেলে আপনাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এখান থেকে আপনি এনরোলমেন্টের সব বিষয়গুলো এখানে দেখতে পারবেন। তো আমরা হাউ টু এনরোল এই পেজটা, আপনাদের অ্যাডমিশন প্রোগ্রাম সম্পর্কে ডিটেলস আপনি জানতে পারবেন, এবং অ্যাডমিশনের আপনার যে গাইডলাইন, সেখানে সঠিকভাবে এখানে এই যে দেওয়া আছে, ডেডলাইন, মেথড, সব কিছু দেওয়া আছে। তো সেকেন্ড সাইকেল প্রোগ্রামে আমরা আজকে মূলত ল ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করব। ল ডিপার্টমেন্টের আমরা গিয়ে লিগ্যাল স্টাডিজ, এটাও পুরো ইংলিশে, কোর্সটা ইংলিশে। এবং আপনার এই ক্যাম্পাসটা বলোনিয়া ক্যাম্পাসে আপনার এই কোর্সটা নিলে আপনি বলোনিয়া ক্যাম্পাসে পড়াশোনা করতে পারবেন। তো আমরা এখন সরাসরি 26-27 যে আপনার 26-27 জন্য যে এনরোলমেন্ট প্রসিডিওর, সেখানে চলে যাব। তো অ্যাজ এ বাংলাদেশে আমরা নন ইউ কান্ট্রির যে কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট, এগুলো আমরা পড়ে নেব। সো কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টে আপনি এখানে আপনার প্রিভিয়াস ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি অবশ্যই এখানে লতে হতে হবে, বা ল ছাড়াও আপনি আরও কিছু স্টাডিজ, যেমন হিউম্যান রাইট, রিসোর্স, এই টাইপের স্টাডি যারা করছে, যেমন এই যে ব্যাচেলর, এই যে ফিলোসফি, হিউম্যানিটিস, পলিটিক্যাল সায়েন্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, পলিটিক্যাল ইকোনমি, হিস্টোরি, সোশিওলজি, এই টাইপের যারা ব্যাচেলর ডিগ্রিগুলো নিয়েছে, তারা কিন্তু এই কোর্সটা অ্যাপ্লাই করতে পারবে। যারা ব্যাচেলর, মানে 4 ইয়ার সিস্টেম এখানে মেনশন করা আছে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো ল্যাঙ্গুয়েজ গিয়ে নলেজ অফ ইংলিশ আপনাকে মিনিমাম মিনিমাম লেভেল B2 হতে হবে, এবং আপনি কিন্তু MOI দিয়েও আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবেন, সেটাও কিন্তু এখানে বলা আছে। দেখেন, আপনারা এখানে দেখতে পারতেছেন যে প্রফেশন অফ ফার্স্ট সেকেন্ড সাইকেল ডিগ্রি টট ইন ইংলিশ, মানে এখানে আপনার ব্যাচেলরটা যে আপনি ইংলিশে যারা করছেন, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এবং
এখানে আপনার স্পেসিফিকভাবে বলা আছে যে এখানে আপনার স্পেসিফিকভাবে বলা আছে যে সিভি ফর্ম দ্য লেভেল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টু ইনক্লুড ইন দ্য সিভি ফর্ম ইনক্লুড দ্য ফলোইং কেস। ওকে, এই যে এই কেসগুলো হচ্ছে সিভি ফর্মের মধ্যে B2 লেভেল যে আপনার সিভিতে হচ্ছে মেনশন থাকতে হবে যে আপনি মিনিমাম B2 লেভেল কমপ্লিট করেছেন ইংলিশে, যেটা আপনার অনার্স হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইংলিশ হইলে হবে। আর নেটিভ স্পিকার ইংলিশ taken at least 2 course taught in English, having taken at least 2 course taught in English during the university career, যেখানে আপনি ইউনিভার্সিটি ক্যারিয়ার অ্যাটলিস্ট 2টা কোর্স যদি ইংলিশে আপনার এ গ্রেডের উপরে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আপনার সেই ক্যাটাগরি নিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এখানে হচ্ছে স্কলারশিপ ফি অ্যান্ড অ্যামাউন্টগুলো দেওয়া আছে। ফি হচ্ছে আপনার এই কোর্সটা অ্যাপ্লাই করতে আপনার 50 ইউরো পেমেন্ট করতে হবে, 50 ইউরো পেমেন্ট করতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাই সরাসরি হচ্ছে আপনার এখানে অলরেডি এক্সপায়ার দেখাচ্ছে, কারণ এটার যে আপনার অ্যাপ্লিকেশন টাইম ওটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এটা হচ্ছে শেষ হয়েছে 14 মে 2026-এ। তো আজকে আমি দেখাচ্ছি আপনাদের 17 মে আমি ভিডিওটা করতেছি, 17 মে 2026। এখানে কিন্তু আপনার সিভি একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা কিন্তু আপনি এখান থেকে আপনার সিভি ফর্মটা পূরণ করতে হবে, না হলে কিন্তু ওরা অ্যাকসেপ্ট করবে না। আপনার সিভি ফর্মটা এখানে ডাউনলোড করলে ওয়ার্ড ডকুমেন্ট ডাউনলোড, এখানে আপনি এনেবল এডিটিংয়ে যে আপনি এইটাকে কিন্তু এডিট করতে পারেন। আপনার ফার্স্ট নেম, জেন্ডার, প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ, এগুলো যা আছে এগুলো সব ফিল আপ করবেন এবং সিভি আপনার ওনার স্টুডেন্ট পোর্টালে যেয়ে ওনাদের আপনার এই সিভিটা আপলোড করতে হবে। আর কল ফর অ্যাপ্লিকেশন কিন্তু এখানে টু মাচ ইম্পর্টেন্ট। আপনারা এটার এই পিডিএফটা ডাউনলোড করে নেবেন, যেখানে ইংলিশে পিডিএফটা দেওয়া আছে। এখানে কিন্তু সব ডিটেলসে দেওয়া আছে যে কবে নাগাদ ডেডলাইন শেষ হয়। যে আমি সেকেন্ড সাইকেলে অ্যাপ্লাই করেছিলাম, ফার্স্ট ইনটেক শেষ হয়ে গেছে অলরেডি, সেকেন্ড ইনটেক এখানে হচ্ছে যে ফ্রাইডে মে 15, 2026 হচ্ছে গিয়ে অলরেডি ওদের অ্যাপ্লিকেশন শেষ হয়ে গেছে, অ্যাপ্লিকেশন টাইম শেষ হয়ে গেছে। এবং এখানে আপনার যারা অ্যাপ্লিকেশন করেছে এবং যারা এনলিস্টেড হয়েছে প্রথম পর্যায়ে তাদের কিন্তু মে 27-এ তাদের নামগুলো প্রকাশ করা হবে, যেটা এখনও করা হয়নি কারণ আজকে মে 17। এবং জুনের 3 থেকে 12 তারিখের মধ্যে হচ্ছে একটা ইন্টারভিউ হবে, যেটা হচ্ছে মাইক্রোসফট টিম প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্টারভিউটা হয়ে থাকবে। আমরা কিন্তু বাংলাদেশে বেশিরভাগ অনলাইন বা মিটিংয়ের জন্য জুমটা ব্যবহার করে থাকি, কিন্তু তারা আসলে মাইক্রোসফট টিমস প্ল্যাটফর্মটা ইউজ করে। সেক্ষেত্রে ইন্টারভিউর পরে পাবলিকেশন অফ র্যাঙ্কিং পাবলিশ করবে জুন 18 তারিখে। এবং এনরোলমেন্টের জন্য ইউনিভার্সিটি এনরোলমেন্টের জন্য ওপেন হবে জুন 19 তারিখ থেকে জুন 29 তারিখ, মানে 10 দিন টাইম দেওয়া হয়েছে। এনরোলমেন্টের সময় কিন্তু আপনাকে প্রায় 157 বা 160 ইউরোর কাছাকাছি পেমেন্ট করতে হবে যদি আপনি চান্স পান। তাহলে পরবর্তী ধাপগুলো আমি পরবর্তীতে বলবো। তো এখানে সিটগুলো দেখে নেই। সিটগুলো হচ্ছে ফার্স্ট ইনটেকে নন ইউ সিটিজেনের জন্য আছে 40টা সিট এবং সেকেন্ড ইনটেকে আছে 35টা সিট। সো যারা ফার্স্ট ইনটেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য একটা ভালো সুযোগ থাকবে, যেখানে আপনি 40টা সিট আপনার জন্য 40টার মধ্যে আপনার জন্য একটা সিট কিন্তু আপনি পেয়েও যেতে পারেন যদি লাক ভালো থাকে তাহলে, আর না হলে সেকেন্ড ইনটেকে আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার টিউশন ফিটা পেমেন্ট করতে হবে না। আচ্ছা, আমরা সরাসরি এখন চলে যাব হচ্ছে বলোনিয়ার যে স্টুডেন্ট পোর্টাল, সেখানে আমরা এখানে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে আপনারা যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন কিন্তু এরকম স্টুডেন্টটি অনলাইন নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন। তো এখানে আমরা ক্লিক করে ঢুকে যাব স্টুডেন্টটি অনলাইন। ওকে, তো স্টুডেন্ট অনলাইন সার্ভিস, এই যে স্টুডেন্ট অনলাইন সার্ভিসটা আছে যে এখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পরে যে লগ ইন অপশনটা আসবে, এখানে লগ ইন করবেন বা রেজিস্টার। যারা লগ ইনের পাশে কিন্তু রেজিস্টার অপশন আছে, যারা এখনও অ্যাকাউন্ট খুলেননি তারা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে দেন লগ ইন এন্টার উইথ ইউনিবো হচ্ছে ইউনিভার্সিটি অফ বলোনিয়ার যে শর্ট ফর্ম, সেইটা আপনাকে একটা ওরা অফিসিয়াল ইমেইল
এবং আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি যখন অফিসিয়াল ইমেলটা পাবেন এবং একটা পাসওয়ার্ড সেট করবেন রেজিস্টারের মাধ্যমে, রেজিস্টার করার পরে আপনি কিন্তু এখানে থেকে সরাসরি আপনার স্টুডেন্ট পোর্টালে লগ ইন করতে পারবেন। তো আমরা এখানেই আসলে দেখাতে চাচ্ছি যে লগ ইন পোর্টালটা আসলে কেমন এবং কিভাবে কাজ করে। লগ ইন পোর্টালে একটু ডিটেলস দেবো এবং আপনাদেরকে পেমেন্ট মেথডটা সম্পর্কে একটু আইডিয়া দেবো এই ভিডিওর মাধ্যমে। সো আমার কিন্তু আসলে আগে থেকে লগ ইন করা ছিল। এখানে লগ ইন করতে গেলে আপনার সাধারণত যে কোনো প্ল্যাটফর্মে লগ ইন করতে গেলে ইমেল এবং পাসওয়ার্ড লাগে। সেই পাসওয়ার্ড আর ইমেল দিয়ে আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট প্ল্যাটফর্মে লগ ইন করে ফেলেছি। সো এখানে হচ্ছে আমি দেখতে পারতেছি আমার নাম দেখাচ্ছে এবং অ্যাডমিশন টাইপটা কিন্তু অ্যাডমিশন দেখাচ্ছে এবং যে কোর্সটা সেই কোর্সটা দেখাচ্ছে লিগ্যাল স্টাডিজ। ওকে, এবং আমি কিন্তু 17 মানে গত মাসের এপ্রিলের 17 তারিখে হচ্ছে অ্যাপ্লিকেশনটা শুরু করেছিলাম, যেটা এই মাসের 14 তারিখে শেষ হয়ে গেছে অ্যাপ্লিকেশন টাইমলাইন। সো আমরা একটু ডিটেলসে চলে যাব। ডিটেলসে চলে গেলে আমরা এখানে দেখতে পারবো এখানে হচ্ছে অলরেডি ডেডলাইন শেষ হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনার যে ফাইলগুলো সেই ফাইলগুলো অ্যাটাচ করতে হবে। দেখে আমি কী ফাইল অ্যাটাচ করেছি আপনাদেরকে দেখাই দিই। প্রথমে পাসপোর্ট অ্যাটাচ করতে হবে, সিভি ফর্ম অ্যাটাচ করতে হবে। আপনাদেরকে যে সিভিটা দেখাইলাম একটু আগে আমি ডাউনলোড করে ওয়ার্ডে, সেই সিভিটা আপনারা আপনাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে সেই সিভিটা এখানে আপলোড করবেন। দেন হচ্ছে ইংলিশ আপনার যে B2 লেভেলের বা আপনার যদি আইএলস থেকে থাকে সেখানে ইংলিশ প্রফিসিয়েন্সিতে আপনার হচ্ছে আইএলসের বা B2 লেভেলের যে সার্টিফিকেটটা থাকে সেখানে এখানে আপলোড করবেন এবং আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট আপনি ইউনিভার্সিটি থেকে যে ট্রান্সক্রিপ্টটা নিয়েছেন সেটা এখানে আপলোড করবেন। দেন হচ্ছে আপনার যদি অ্যাডিশনাল ডকুমেন্ট থাকে, লাইক আপনি যদি থিসিস কমপ্লিট করে থাকেন ব্যাচেলর, সেই থিসিস এবং আপনার ব্যাচেলর সার্টিফিকেট এবং আপনার লেটার অফ রিকমেন্ডেশন বা অ্যাডিশনাল যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে সেগুলো আপনি এখানে আপলোড করতে পারেন। সেটা কিন্তু একটা পজিটিভ সাইন হবে। সো আপনি সব ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন এবং আপনার ডাটা সামারি ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনার কিন্তু শুধুমাত্র এই একটা অপশন দেখাবে, যেটা হচ্ছে আপনার ডাটা সামারি। ঠিক আছে, তো আরেকটা অপশন দেখাবে যখন আপনি হচ্ছে পেমেন্টটা করে ফেলবেন, তখন হচ্ছে এখানে পেমেন্ট রিসিপ্টটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি যেহেতু পেমেন্টটা করে ফেলেছি এখানে আমার পেমেন্ট রিসিপ্টটা অলরেডি শো করতেছে। যখন আমি পেমেন্টটা করি নাই তখন এখানে কিন্তু একটা অপশন এক্সট্রা দেখাইতেছিল, যেটাতে হচ্ছে আপনার বলতেছিল যে আপনার পেমেন্ট করার জন্য। ঠিক আছে, তো আপনি কিন্তু এই পেমেন্টটা প্যাগোপা বা আপনার ব্যাংক থেকেও আপনি করতে পারবেন এই পেমেন্টটা। ঠিক আছে, তো মূলত প্যাগোপায়ের যে পেমেন্টটা সেটা আপনাদেরকে করতে হবে। যে কোনো আপনাদের যদি কোনো রিলেটিভ বা কেউ যদি ইতালিতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি তার মাধ্যমে যে প্যাগোপায়ের পেমেন্টটা সেটা কিন্তু করতে পারেন। আমি কিন্তু এখানে 50 ইউরো প্যাগোপায়ের মাধ্যমে পেমেন্ট করেছি। সেখানে দেখা যাচ্ছে 50 ইউরো কিন্তু প্যাগোপায়ের মাধ্যমে পেমেন্ট রিসিভ করেছে তারা এবং আমাকে একটা পেমেন্ট স্লিপ অলরেডি তারা দিয়ে দিয়েছে। সো এইভাবে হচ্ছে আপনারা আপনার পেমেন্টটা করতে পারেন। এখন আমরা হচ্ছে আগামী 10 দিন ওয়েট করব যে আমার এই ডকুমেন্টগুলোতে আমি কি সিলেক্টেড হয়েছি কি না সেটা দেখার জন্য। সো আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম যে আসলে সিলেকশনের পরে প্রসিডিউরগুলো কিভাবে আপনারা করবেন। থ্যাংক ইউ সবাইকে।